আজ আমি বানাবো নিরামিষ ঝিঙে আলুর পোস্ত। তো কিভাবে বানাই আপনারা দেখুন। প্রথমে কিছুটা আলু আর ঝিঙে কেটে রেখেছি, তারপর লাগছে কিছুটা পোস্ত আর কালো জিরে। তো প্রথমে গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দেওয়া হয়েছে। কড়াই গরম হওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখা আলুগুলোকে অল্প কিছুটা ভাজতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে সামান্য একটু হলুদ দেবো। হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তো অনেকক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে। পোস্তর আলু বেশিক্ষণ ভাজতে লাগে না। তো আমি এবার আলুগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াইয়ে আবার তেল দেবো। তেল দেওয়ার পর যে আমি ঝিঙেগুলো কেটে রেখেছিলাম, তো সেই ঝিঙেগুলো এবার তাতে দিয়ে দেবো। ঝিঙেগুলো একটু ভাজতে হবে। তো ঝিঙেগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তাতে একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন দেবো, তাহলে ঝিঙেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঝিঙের যে জলটা আছে সেটা বেরিয়ে যায়। তো আমার প্রায় 5 থেকে 6 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো তার মধ্যে জল বেরিয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো যে কালো জিরে, সেটা দিয়ে দেবো। আর সামান্য একটুখানি 5 ফোড়ন আছে। তো তার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পর তার মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দেবো। সেই দুটো মিক্স করে নাড়াচাড়া করার পর তাতে দেবো সামান্য একটু আদা বাটা। দেবে। এইভাবে আপনারা পোস্ত বানিয়ে দেখবেন, খারাপ লাগবে না। তার মধ্যে দিয়ে দেবো যে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই লঙ্কা। তো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। তারপরে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। নাড়াচাড়া করার পর তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো তার মধ্যে দিয়ে দেবো জল। আলুগুলো যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ মতো জল দেবেন।
আমি জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রায় আলু সেদ্ধ হয়েই এসছে। তো এর মধ্যে দিয়ে দেবো যে বেটে রাখা পোস্ত, সে পোস্তটা। তো আপনারা চেষ্টা করবেন পোস্তটা শুকনো কড়াইয়ে ভেজে বাটার, তাতে পোস্তর গন্ধ এবং স্বাদ দুটোই ভালো আসবে। এভাবে রান্না করলে আশা করি আপনাদের খারাপ লাগবে না, আপনারা করে দেখতে পারেন। তো আমার পোস্ত প্রায় হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো এইভাবে করে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।